শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো সকাল সকাল একটা ব্লগ নিয়ে চলে আসলাম। তো এই দেখো, আমি দু রকমের মাছ রেখেছি, ছোট মাছ আর বড় মাছ। তো অনেক দিন পরে ময়া মাছ রাখলাম। আর যেহেতু মেয়ে খায় না, তাই জন্য বড় মাছ রাখলাম। তো সিম দিয়ে আলু দিয়ে চচ্চড়ি করব। ময়া মাছটা দারুণ লাগে খেতে। টমেটো দেবো। তো আগে মাছগুলো ধুয়ে নেব, তারপরে রান্না বসাবো। তা আগে নিরামিষ করে নেব, যেহেতু বর আর শ্বশুরমশাই মাছ খায় না, তাই জন্য ওদের জন্য একটু নিরামিষটা করে নিচ্ছি। আগে বড়ি দিয়েছি, তাকে করে রেখে দেবো, তারপরে মাছটা দেবো। তো ওদের জন্য একটু করে রান্না করে রেখে দিলাম। ভাজা অনেক দিন খাওয়া হয়নি বলছে, তাই জন্য একটু রেখে দিলাম ওদের জন্য। তো দেখুন, ধনেপাতা দিয়ে নামিয়ে দিচ্ছি। রান্নাটা অনেকদিন পরে করলাম। আমাদের বাড়িতে নিরামিষও করতে হয়, আমিষও করতে হয়, এক জায়গায় করে রেখে দিলাম। দিয়ে পরে মাছ করে ওর মধ্যে অর্ধেকটাতে মাছ দিয়ে দেবো। তারপরে মাছগুলো ধুয়ে এনে করলাম, ভাজবো। এবার তেল লবণ হলুদ দিয়ে মাখিয়ে এবার বড়ো মাছগুলো আগে ভেজে নিলাম, দিয়ে তুলে রাখবো। তারপরে ছোটো মাছগুলো ভাজবো। বড় মাছগুলো ভাজা হয়ে গেছে, লাল লাল করে নামিয়ে নিলাম। এরপর ছোটো মাছগুলো ভেজে নেব। তো ছোটো মাছগুলো একসঙ্গে দিয়ে দিলাম। যেতে একা খাবো বলে অল্প করেই রাখা হয়েছে। ময়া মাছটা খেতে ভালোই লাগে, কিন্তু আমাদের বাড়িতে ছোটো মাছ আনা হয় না, মেয়ে খাই না, একার জন্য আর ভালো লাগে না, তাই জন্য আজকে আনলাম। তো এই দেখুন, মাছটা দিয়ে শিম দিয়ে চচ্চড়ি করেছি। ওদিকে ডাল ভাত শাক তরকারি করেছি, আর এরকম বড়ো মাছে ঝোল করলাম মেয়ের জন্য। রুই মাছের ঝোল, এটা পাতলা করে ঝোল করলাম। এরপরে শ্বশুরমশাইকে দিয়ে আমি আর আমার মেয়ে ভাত বেড়ে নিলাম, খাবো বলে একসঙ্গেই খেলাম আমি। তবে ভাজা দিয়ে এখন খেয়ে নেব। অনেক দিন পরে ভাজা দিয়ে ভাত খেতে খুবই ভালো লেগেছে, দারুণ লেগেছে খেতে। তো মাছটা রান্না করেছিলাম, ভালোই হয়েছে। তো শাশুড়ি থাকতে করতো, এই ছোটো মাছ খেতে ভালোবাসতো উনি। তো উনি এইভাবে রান্না করতেন, প্রায় রান্না করতেন এই ছোটো মাছ, তারপরে পুঁটি মাছ রান্না করে। বন্ধুরা, দুপুরে খাওয়া দাওয়া শেষ করে একটু ছাদে আসলাম। তো অনেক দিন পরে ময়া মাছ দিয়ে ভাত খেলাম, ভালোই লাগলো। ময়া মাছ রান্না করা হয় না, ছোটো মাছ রান্না করা হয়ই না। তো আজকে ভাবলাম রান্না করে খাবো। তো রান্না করে খেয়ে দেখলাম ভালোই হয়েছে রান্নাটা। তো অনেক দিন পরে খেলাম, মানে শাশুড়ি থাকতে খেয়েছিলাম। অনেক দিন পরেই রান্না করলাম, তো ভালো লাগলো। দিয়ে ছাদে চলে আসলাম। এখন ছাদে একটু বসবো, বসে সব জামা কাপড় তুলে নিচে নামবো। রোদও আছে এখনও, তো রোদে একটু বসলাম। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন বন্ধুরা। তো দেখতে থাকুন ভিডিওটা। এরপর ছাদ থেকে নেমে এসে সন্ধেবাতি দিলাম, দিয়ে চা বসিয়ে দিলাম, আর শ্বশুরমশাইকে মুড়ি দিয়ে দিলাম, আর চা করলাম, আর চা নিয়ে নিলাম। মেয়েকেও মুড়ি টুড়ি দিলাম, খেলো। আর দিয়ে দুধ জাল দিয়ে চা করে টিভি দেখতে দেখতে এখন খেয়ে নেবো চাটা। তো সন্ধেবাতি দিয়েই চাটা করে আমি বসে একটু টিভি দেখি। তারপরে টিভি দেখা হয়ে গেলে মেয়েকে পড়তে বসাবো। তো চা খাওয়া হচ্ছে, এদিকে দেখো মেয়ে টিভি দেখছে, নিয়ে বসলাম, চাটা খেয়ে নিলাম। তো বন্ধুরা,
রাত্রে খাওয়া দাওয়া হয়ে গেল, রাত্রে রুটি করলাম, রুটি করে খেয়ে দিয়ে এখন শুতে যাব। তো সব বাসন কোসনও সব ধোয়া হয়ে গেল। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করবেন আর ভিডিওটা পুরো দেখবেন। তো এরকম ব্লগ দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের মতো এখানেই শেষ করলাম। নমস্কার বন্ধুরা, শুভরাত্রি।